কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় আত্মা, প্রথম পর্ব। ঠাকুরের কাছে প্রশ্ন করছেন, আত্মা সম্বন্ধে কিছু বলুন। মৃত্যুর পর আত্মা চলে যায়, কে চলে যায়, কেন যায়, কোন আত্মা কিভাবে কোথায় থাকে, আমাদের একটু বুঝিয়ে বলুন। উত্তরে ঠাকুর বলছেন, আত্মা সম্বন্ধে জানতে চেয়েছ, শোনো। এই যে আকাশ, যার আরম্ভ নেই, যার শেষ নেই, তার ভিতরেই আবার দুটোই আছে, আরম্ভও আছে, শেষও আছে। তাই আমাদের এই জন্মের পর জন্ম হচ্ছে। কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই রহস্য। মৃত্যুর পর কি বেরিয়ে যায় কারো জানা নেই। জানা আছে গ্রন্থে, শাস্ত্রে, কিন্তু প্রত্যক্ষভাবে কেমন করে জানা যায়, কেমন করে চলে যায়। যখনই প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, এই পরিবর্তনের ভিতর দিয়ে শুধু এইটুকুনি বোঝায় যে জীবন অবসানে শুধু আমরা দেখছি, শেষ অবস্থার দিকে সবাই চলে যাচ্ছে। কিন্তু এই যে শেষ অবস্থা, এটা কি শুধু শেষ অবস্থা না পরিবর্তনের অবস্থা? যখন মানুষের মৃত্যু হয়, কি যে বেরিয়ে যাচ্ছে, কে যে বেরিয়ে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। সাগরে জল, পুকুরে জল, সেই জল যেমন করে আকাশে গিয়ে জমে বরফ হয়। শূন্যে মেঘ জলময়, কিন্তু জল দেখা যায় না, শূন্য জলে ভরপুর হয়ে আছে। যেমন করে সাগরের জল বাস্তবে এই পৃথিবীর বুকে থাকে, আবার এই সাগর যে কোন উপায়ে বাষ্প হয়ে বা যেইভাবে যেই কোনো পথ দিয়ে আকাশে গিয়ে বিচরণ করছে, কিন্তু তা শূন্য, ফাঁকা, তাতে জল পাওয়া যায় না। অথচ একদিনের বৃষ্টিতে দেশ ভাসিয়ে নিয়ে যায়, সেই জলে আবার সাগর পুকুর ভরে যায়। জীবজগতের দেহ হচ্ছে তেমনি একটি রূপ। সে বেরিয়ে যায় তেমনি নিদাগের রাগে, সূর্যের রাগে, বেরিয়ে যায় বাতাসে, বেরিয়ে যায় এই পৃথিবীর আকর্ষণে। কি বেরিয়ে যায় কেউ তা জানে না। জল যেমন শূন্যে চলে যায়, কেউ তা দেখে না। শব্দ যেমন বায়ু বা আকাশকে কেন্দ্র করে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, তেমনি রূপও চলে যায়। সবই যায়, কিন্তু কিছুই দেখা যায় না। এখনও কিন্তু সবার জীবন্ত অবস্থাতে আত্মা চলে যাচ্ছে। জন্মের সাথে সাথে দেহে আত্মার প্রকাশ। শুধু মৃত্যুর পরই আত্মা চলে যায় না। জীবন্ত অবস্থায় আত্মা ক্রমশ ক্রমশ বার হতে থাকে। সেটা কীরকম? এই দেহের সচেতন পদার্থগুলো যেটা বায়ু তেজের মিলনে রয়েছে, সেটা আবার এই বায়ু এবং তেজের সংমিশ্রণে এই দেহ হতে ক্রমশ ক্রমশ এমন একটি সতেজ বস্তু আকারে বার হতে থাকে, যেটা ঠিক বাষ্পের মতো, যেটাকে দেখা যায় না। যার থেকে যায় সেও তা বোঝে না, কিন্তু বোঝে এই যে তার দেহ ক্রমশ ক্রমশ এমন একটি অবস্থায় গিয়ে পরিণত হয়, যখন তার দেহ নিস্তেজ হয়ে আসে। দেহের চামড়া শিথিল হয়, চুল পেকে যায়, দেহ ক্ষীণ হয়ে আসতে থাকে। আত্মা যদি জীবন্ত অবস্থায় বার না হতো, তবে কোনো দেহ ক্ষীণ হতে পারত না, মৃত্যু হতো না। সকলেই শুনেছ, মৃত্যুর পর আত্মা চলে যায়। জীবন্ত অবস্থায় আত্মা যে চলে যাচ্ছে, সেটা নতুন কথা, কিন্তু কথাটা নূতন নয়। আজও আমাদের আত্মা যাওয়ার পথ দিয়ে চলে যাচ্ছে। ক্রমশ ক্রমশ ধাপে ধাপে কুয়াশাচ্ছন্ন
মেঘের মতন। সেই কুয়াশা ক্রমেই বার হয়ে যাচ্ছে, সেই জন্যই দেহ ক্ষণস্থায়ী। চিরদিন দেহ সেই জন্যই থাকে না। যদি জীবন্ত অবস্থায় আত্মা না বেরিয়ে যেত, তবে দেহ চিরদিন থাকত। এই দেহের নিয়মই হচ্ছে ক্রমশ ক্রমশ কর্পূরের মতন উবে যাওয়া। 1 মণ কর্পূর দিয়ে একটা মূর্তি গড়া হলো। দেখতে দেখতে ক্রমশ ক্রমশ কর্পূরের মূর্তি মিলিয়ে গেল। ওই কর্পূরের মূর্তিটা যেমন করে চলে গেছে, তেমনি করে জীবন্ত দেহও চলে যায় একটু একটু করে। পৃথিবীতে যদি দেখো কোনো বস্তু মিশে যেতে পারে, মিশে যাওয়ার ক্ষমতা নিয়ে যদি কোনো বস্তু পৃথিবীতে এসে থাকে এবং মেশার ক্ষমতা যদি যে কোনো বস্তুতে আমরা দেখতে পাই বা বুঝতে পারি, তখনই বুঝবে যে সেটাই হলো আমাদের দৃষ্টান্ত। আমাদের দেহের বস্তুও তেমনি করে যেতে বাধ্য। যখন দেখছো কর্পূর উড়ে যায়, জল উড়ে যায়, আরও অনেক বস্তু আছে উড়ে যায়, মিশে যায়, তখনই বুঝবে যে মিশে যাওয়াই হলো নিয়ম। প্রকৃতির নিয়মের মাধ্যমে প্রতিটি বস্তুই মিশে যায়। ঠিক তেমনি করে দেহ উড়ে যায়, মিশে যায়। মিশে যে যায়, দেহ কোথায় যায়? যার যার যেই স্তরের সেই স্তরে চলে যায়, অর্থাৎ মাত্রায় মাত্রায় যায়। দেখো, কারো কথার সুরের সাথে অন্য কারো সুর মেলে না। এক একজনের সুর অর্থাৎ গলার স্বর অন্যজনের সঙ্গে মেলে না। সবার স্বর আলাদা। 1000 লোকের গলার স্বর শুনে বলতে পারবে কোনটা কার গলা? স্রষ্টার কত বড় বিরাট ক্ষমতা! অগণিত সুর রয়েছে। জীবজগতে অগণিত জীব রয়েছে। কারো সঙ্গে কারো চেহারার অথবা গলার সুরে মিল নেই। অদ্ভুত! ক্রমশ ক্রমশ দেহ থেকে এই যে সুর বা স্বর উড়ে যাচ্ছে, ঠিক যার যার দেহ থেকে যে স্বর যাচ্ছে, মনে করো কারো দেহ থেকে 5 মাত্রা বেরিয়ে গেল, কারো দেহ থেকে 6 মাত্রা বেরিয়ে গেল। এই রকম করে সবার মাত্রায় মাত্রায় বেরিয়ে গেল। যখনই বেরিয়ে যাচ্ছে, যার যারটা তার তারটা আলাদা আলাদা জমাট হচ্ছে শূন্যে গিয়ে। স্রোতের মতন সকলেরটা বেরিয়ে যাচ্ছে। তোমার শব্দ একটা জায়গাতেই জমা হচ্ছে। কি যাচ্ছে দেখতে পাচ্ছ না, কিন্তু যাচ্ছে ঠিকই। এইভাবে যেতে যেতে যখন তোমার মৃত্যু হলো, তখন তুমি গিয়ে দেখতে পাবে যেন ঠিক তুমিই কথা বলছো। তুমি জীবনভর যত কথাই বলেছ, সব কথাই চলে গেছে, গিয়ে জমাট হয়ে আছে। তাই তুমি সেখানে গিয়ে তোমার দেহের প্রকাশ দেখতে পাবে। ঘুমিয়ে থেকে যেমন স্বপ্ন দেখো, সেই স্বপ্ন আবার জাগ্রত হয়ে বলতে পারো। স্বপ্নে তুমি এক দেশ থেকে আরেক দেশে চলে যাও, সেখানে কত কি দেখো, জেগে আবার সব বলতে পারো। ঠিক তেমনি তুমি জীবন্ত অবস্থাতে যা যা বলেছ, সবই গিয়ে জমা হয়ে আছে। যেই মৃত্যু হলো, অমনি তোমার সব কথা তুমি শুনতে পাবে। স্বপ্নে এইটাকেই বুঝিয়ে দিচ্ছে। স্বপ্ন মৃত্যুরই আরেকটি স্তর। আত্মা ওইভাবেই থাকে। ঘুমিয়ে থেকে সে যেমন কথা বলতে পারে, মৃত্যুর পরেও সেইভাবেই কথা বলে। দেখো, একটা রেকর্ড আছে, সেটা একটা থালার মতো। তাতে কে কবে কথা বলেছে আর সেই কথা তার মধ্যে আটকিয়ে আছে। একটা পিনের খোঁচায় সেই রেকর্ড সেই কথা বলে। ব্যক্তি নেই, অথচ তার কথা আছে। এই রেকর্ডে সে যা বলেছে তাই আবার শোনা যায়। আমাদের ভিতরের জীবন্ত অবস্থাতে যে বিষয়বস্তুটা চলে যাচ্ছে, গিয়ে জমাট হচ্ছে, সেটাও ঠিক ওই রেকর্ডের মতন একটি জীবন্ত রেকর্ড হয়ে যাচ্ছে। তোমার দেহ থেকে জীবন্ত অবস্থায় তোমার সত্তা, তোমার ব্যক্তিত্ব, তোমার চেতন পদার্থ
যা কিছু বার হয়ে যাচ্ছে তাই আবার জীবন্ত রেকর্ড হয়ে যাচ্ছে। সেই রেকর্ডের কিন্তু বুঝ আছে, সে কথা বলতে পারে, সে সব বোঝে। অদ্ভুত রেকর্ড। এই বিশ্ব প্রকৃতি যে কি অদ্ভুত, তার সৃষ্টি অদ্ভুত। কোথা থেকে খোঁচা দিয়ে অদ্ভুত অদ্ভুত রূপ তার থেকে বেরিয়ে যায়। শুধু তোমার নয়, এই রকম মশা মাছি থেকে আরম্ভ করে পিপিলিকা পর্যন্ত সবাই ওইভাবে পেয়ে যাচ্ছে। অফুরন্ত অসীম, শেষ নেই, সবাই পেয়ে যাচ্ছে। দুধ রয়েছে, মন্থনে সেই দুধ থেকে মাখন বার হয়। তেমনি সমস্ত দেহের কণিকায় কণিকায় ননীরূপ চেতন পদার্থগুলো সম্পূর্ণভাবে মনের কণিকায় অণুপরমাণু হয়ে রয়েছে। সেই ননীগুলো যেমন দুধে আলোড়ন করলে ননী সেই দুধেই দলা হয়ে জমা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অণুপরমাণু হয়ে আমাদের ভিতরে চেতন রূপে, সচেতন রূপে অণুপরমাণু আকারে আছে। সেই অণুপরমাণুগুলো কিন্তু সচেতন। প্রত্যেকটি বস্তুর মধ্যে চেতন রয়েছে, বুদ্ধি রয়েছে। ঠিক এখন তোমাদের ভিতরে যেমন বুদ্ধি আছে, তেমনি ওদের ভিতরে আছে। তোমাদের ভিতরে সেই অণুগুলো তারার মতন জ্বলছে। তোমরা আকাশে তারা দেখো, সূর্য চন্দ্র দেখো, তেমনি তোমাদের শরীরটা অণুপরমাণুর কাছে একটা পৃথিবী। এই কণিকাগুলো তোমাদের মধ্যে ভীষণভাবে রয়েছে। কীরকম? পৃথিবীর বুকে যতগুলো জীব রয়েছে, গুণে তা শেষ করা যায় না। ঠিক তেমনি এই দেহ তাদের কাছে পৃথিবী। এই দেহ পৃথিবীতে রয়েছে অগণিত জীব কণিকা, যাদের গুণে শেষ করা যায় না। তারা তোমার মাঝে ভরপুর হয়ে বসে আছে। সেই কণিকাগুলো ক্রমশ ক্রমশ মনের চাপে, মনের টানে বাষ্পের মতো উড়তে আরম্ভ করেছে তোমার সত্তা নিয়ে। আর এই সত্তাগুলো তোমার জীবন্ত ফটো নিয়ে চলে যাচ্ছে। তুমি যা বলেছ সে তাই বলবে। তুমি না থাকলেও তোমার মতন তারা কথা বলবে। এ হলো সেই রকম ফটো। জীবন্ত জিনিস তোলাই হলো ওই কণিকার ক্ষমতা। সে যা তুলে নিয়ে যায় সেই জিনিস আবার সেই কথা বলে। সন্তান মারা যাবার পর সন্তানকে পুড়িয়ে দেওয়া হলো। সেই সন্তান আবার নিজ দেহ ধারণ করে বলল, বাবা আমি তো মরিনি, তোমার দেহ তো পুড়িয়ে ফেলেছি, তবে ওটা আবার কোন দেহ? সন্তান কথা বলছে, এই দেহ আমার কণিকাগুলো জীবন্তভাবে ফটো তুলে নিয়ে গিয়েছে, সেই দেহ এটা। একই জিনিস, একই বস্তু, একইভাবে গড়া। যেন লব কুশ, কুশে যেটা হলো সেটা লবই হয়ে গেল। একই চেহারা, একই মুখ। একটা কুশে যদি লব বানাতে পারে, তবে কণিকাগুলো কি না করতে পারে? কত লব, কত কুশ, কত জিনিস তৈরি করতে পারে দেখো। স্রষ্টা কত জিনিস আমাদের মধ্যে দান করে রেখেছেন। ওই কণিকাগুলো তুমি বর্তমানে যা যা করছো, যেইভাবে চিন্তা করছো, সেই চিন্তার সব ফটো নিচ্ছে। দেহের ফটো নিচ্ছে, চিন্তার ফটো নিচ্ছে, যা যা করছো তার ফটো নিচ্ছে, এবং সব নিয়ে এই পৃথিবীর বুকে মহাশূন্যে জমাট হয়ে গেছে। মহানরা যখন শাস্তি দেন তখন কি করেন জানো? সবার কণিকাগুলো তো সব ছাপ নিয়ে চলে গেছে। জীবনভর যত আকাম কুকাম, ন্যায় অন্যায় কথাবার্তা যে যা করেছে বলেছে, মহানরা সেই সব ছাপ টেনে এনে তাদের হাজার হাজার ভক্ত শিষ্যদের সামনে যে ব্যক্তির দেহের ছাপ, তাকে বসিয়ে তার সামনে সেই সব ছাপের কার্যকলাপ, কথাবার্তা, চিন্তা সব এনে হাজির করেন। তখন তা সকলের সামনে রেকর্ডের মতন বাজতে থাকবে। যার দেহের সে তা আর আটকাতে পারবে না। সকলে তখন শুনতে পারবে, দেখতে পারবে যে এই ব্যক্তি এই চিন্তা, এই কথা
এই ত্রুটি বিচ্যুতি করেছে। এটা মোহনরা জব্দ করার জন্য করতে পারেন, তবে সাধারণত কেউ এর মধ্যে যান না। তবে মহানরা টেনে এনে তাকে জব্দ করতে পারেন, সেটা আলাদা কথা। তারপর কি হলো? ওই কণিকাগুলো তো ক্রমশ বেরিয়ে আকাশের বুকে বরফের মতন জমাট বাঁধতে শুরু করলো। মৃত্যু কেমন সুন্দর দেখো তো! আগের থেকেই তো মৃত্যু শুরু হয়ে গেছে। যেতে যেতে একদিন যখন শেষ নিঃশ্বাস ফেলে দিল, তখন দেখা গেল সেই অশ্বিনী খগেন চ্যাটার্জির বাবার উপরে গিয়ে বসে আছে, আরেক অশ্বিনী হয়ে গেছে। সেই অশ্বিনী উপরে যখন চলে যাচ্ছে, এদিকে তাকে আগুন দেবার ব্যবস্থা করছে। আমি তখন 50 মাইল দূরে ছিলাম, আর সেইখানে গিয়ে অশ্বিনী আমার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা আমি এখন যাচ্ছি। মৃত্যু হওয়ার পরই অশ্বিনী আমার সঙ্গে দেখা করে আমার আশীর্বাদ নিয়ে চলে গেল। আমি তোকে বললাম, অশ্বিনী তুমি যাচ্ছ? আমি তাকে আশীর্বাদ দিলাম, আশীর্বাদ নিয়ে সে চলে গেল। এই হলো আত্মার একটি রূপ। নিজের দেহের সমস্ত কণিকাগুলোকে যদি এক করে এক বাঁধনে বেঁধে রাখা যায়, তবেই মৃত্যুর পর সে আবার এক হয়ে দেহ ধারণ করে আশীর্বাদ নিয়ে কথা বলে ঊর্ধ্বলোকে চলে যেতে পারে এবং তার ইচ্ছাধীনে গ্রহ থেকে গ্রহান্তরে যাতায়াত করতে পারে। তার গতি অবাধ। নিজের ইচ্ছাধীনে যখনই তুমি গতি করে নিতে পারবে, তখনই তোমার ইচ্ছায় সব হবে। এই রকম সবাই কিন্তু যেতে পারে, তবে পারে না কেন? দেখো, রাজা তো 1 কোটি টাকা দান করলেন, আর সেই দান নিতে আসলো 2 কোটি লোক। তাতে সকলে আটানা করে পেল। তখন সকলেই রাজাকে গালি দিতে দিতে গেল, ভারী দান, পেলাম মাত্র 8 আনা, যাতায়াতের খরচও উঠল না। রাজা কিন্তু 1 কোটি টাকা দান করলেন, কিন্তু লোক বেশি হয়ে যাওয়াতে ভাগে পড়ল 8 আনা। রাজা এই গালি শুনে চোখের জল ফেলছেন আর বলছেন, আমি 1 কোটি টাকা দান করলে কি হবে? এত ভিখিরি হয়ে গেছে, তাই ভাগে পড়ছে 8 আনা করে। আমাদের এখানে কি হয়? এত চিন্তা চলছে মনে যে কোনো চিন্তার 5টা একত্র হয় না। সব সময় চিন্তা চলছে, জাগ্রতেও চলছে, স্বপ্নেও চলছে। দেখা যাচ্ছে যে 1 কোটি নাম জপ করলেও জীবনভর যত কথা, যত কাজ, যত চিন্তা সকলে করেছে, সেই সবগুলি তার দেহ থেকে বেরিয়ে গিয়ে আলাদা হয়ে এক জায়গায় জমা হয়ে আছে, যা আমি আগে বললাম। এখন সেই কথা, চিন্তা, জন্মের ওয়া থেকে 60, 70, 100 বছর পর্যন্ত যে যত কথা, যত চিন্তা করেছে, বলেছে, সেই সবই ওই ভিখিরি হয়ে আছে। 1 কোটি মাত্র তো নাম জপ, তার থেকে ওই ভিখিরিরা কে আর কতটুকু পেয়েছে? 1 পাই করেও তারা পায়নি। তার ফলে 1 কোটি নাম জপ তো একত্র হতে পারল না, তাই সব কণিকাগুলো মিলতে পারল না। জপটা করে কেন? তোমার জীবনের যতগুলি চিন্তা, যতগুলি কথা আছে, যারা আলাদা আলাদা কথা ও চিন্তা ছিল, সেইগুলিকে তোমাদের জপ দিয়ে একসঙ্গে যুক্ত করে এক করে ফেলো। যেমন অর্থ দিয়ে জিনিস কেনার পর সেই জিনিস তোমার হয়ে গেল, তেমনি জপ তো পরমার্থ, এটা তো জানো। সেই পরমার্থ দিয়ে তোমার সব কথা এবং চিন্তাকে কিনে ফেলো, তাহলে আর তোমার কোনো অসুবিধা হবে না। তোমার নাম জপ দিয়ে তাদের আটক করে রাখো। মনে করো, জন্মের দিনে ওয়া থেকে 70, 80, 90 বছর পর্যন্ত পেন্সিল লুকানো, ফাঁকি দেওয়া, কৌশল, অফিস, অ্যাকাউন্ট, কত কি জীবনভর করেছ, অফুরন্ত, শেষ নেই তার। মোটে তো 1 কোটি জপ। এত ভিখিরি হয়ে গেছে, তাদের মুখ কি করে বন্ধ করবে? তাই যখন শেষ নিঃশ্বাস ফেলে দিলে, তখন গিয়ে দেখলে ভিখারিরাই বেশি হয়ে গেছে। যত মনন করেছ,
সবই বাষ্পের মতন উড়ে গিয়ে জমা হয়ে আছে। ভালো মন্দ যত চিন্তা, তার সাথে কণিকাগুলো বের হয়ে গেছে। মনের সাথে কণিকার সাথে এক যোগাযোগ। গঙ্গা যেমন মাটি গোলা নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে চর পড়ে যায়, তেমনি কণিকাগুলো চিন্তায় বা কথায় বার হচ্ছে। তার যখন কেউ থাকবে না, তখন দেখতে হবে সেই চরের মধ্যে কে কত ভাগ রয়েছে। দেখা গেল এক একজন মনে করো 500 কোটি কথার এবং চিন্তার ছাপ সব কিছু নিয়ে জমা হয়ে আছে, এবং সব আলাদা আলাদা কথা, আলাদা আলাদা চিন্তা। তারা সবাই ভাগাভাগি হয়ে আছে, এক আর হতে পারেনি। তাই সেই ব্যক্তি আর অশ্বিনীর মতো মৃত্যুর পর ঠিক নিজের দেহ ধারণ করতে পারেনি। সমস্ত কণিকাকে একত্র করতে পারলে তবেই মৃত্যুর পর দেহ ধারণ করে চলে যেতে পারে। ওই 5 লক্ষ ভিখারি, তারই দেহের তো সবই। সেই ভিখারিরা সকলে মিলে তাকে টানে। সেই টানে সে পাকে পড়ে যায়, জন্মের পাক। তাই সে আবার ঘুরতে থাকে। 500 কোটির টানাটানিতে সে ভীমরুলের মতন একই জায়গায় ঘোরাঘুরি করে। তার মধ্যে অর্থাৎ সেই 500 কোটি ভিক্ষুকের মধ্যে ভীষণ চেতনা শক্তি থাকে, বুঝ থাকে। তখন সে সব বুঝতে পারে, দেখতে পারে। সে আর যেতে পারছে না, কিন্তু দেখে ওই বাবা চলে যাচ্ছে, ওই পিসেমশাই চলে যাচ্ছে, মেসোমশাই চলে যাচ্ছে। কিন্তু বুঝতে পারলে কি হবে? নিজে আর যেতে পারছে না। যেতে পারছে না কারণ তার চিন্তা, তার কথা এইগুলিকে এক করতে পারেনি। এক করলে সেও চলে যেতে পারত। জীবিতকালে যখন বলেছে আমি কি করব, আমার এত ঠেকা কিসের, ও যা খুশি করুক, আমি মানুষ করেছি, এখন ভুলে গেছে, এই রকম যত কথা বলেছে, ওইখানে গিয়ে দেখতে পাবে সেই কণিকাগুলো সেই সব কথা বলছে। আমি মানুষ করেছি, এখন ভুলে গেছে, ওরা যা খুশি তা করুক। আর একটা কথা বলেছে আমার কত ঠেকা কিসের, আর একটাই বলেছে আমি কি করব, এই রকম সবটাই চলে গেছে। কারো সঙ্গে কারো কথা মিলছে না, সব আলাদা আলাদা আছে। তাই মিলতে পারেনি বলে মৃত্যুর পর দেহ নিতে পারেনি, তাই চলে যেতেও পারেনি। জন্মের ভিতর তারা ঘুরবে। এই হলো আত্মার আরেকটি রূপ। জপটা হচ্ছে ধ্বনি। বেশি করে জপ করলে সব চিন্তাকে গিলে ফেলতে পারে। জপের ধ্বনির দ্বারা ওই 500 কোটি চিন্তা এবং কথাকে টেনে আনতে পারে, টেনে এনে গিলে ফেলতে পারে। যেই গেলা হয়ে গেল অমনি এক হয়ে গেল। এক হওয়ার সাথে সাথে মৃত্যুর পর দেহ নিয়ে তখনই হয়তো বলছে ঠাকুর আমি যাচ্ছি। লোকনাথ ব্রহ্মচারী যখন দেহ ছেড়ে চলে গেলেন, অশ্বিনী তখন চাকুরি ক্ষেত্রে অন্যত্র ছিল। অশ্বিনী আগে লোকনাথ ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিয়েছিল। লোকনাথ ব্রহ্মচারী বারদিতে দেহ রেখে তখনই তার নিজ দেহ ধারণ করে যেখানে অশ্বিনী ছিল সেইখানে গিয়ে বলে এলেন তুই এখনই বারদিতে চলে যা। অশ্বিনী কিছুই বুঝতে পারেনি। গুরুর আদেশে তখনই সে বারদি গিয়ে দেখে লোকনাথ ব্রহ্মচারীকে ঘিরে সকলে কান্নাকাটি করছে। এইভাবে সকলেই কিন্তু যেতে পারে না। পারছে না তার কারণ 500 জনের টানাটানিতে এক দেহ থেকে আরেক দেহে দৌড়াদৌড়ি করছে, তাই আর মুক্ত হয়ে যেতে পারছে না। পাকে নৌকা পড়লে যেমন ঘুরতে থাকে, তেমনি এক জীবনের মধ্যে যদি কেউ পাকে পড়ে যায় তখন সে কেবল ঘুরতে থাকে। এই দেহের পরিবর্তন করে যে একত্র রাখতে পারে না, তার কারণ হলো এত ভাগাভাগি হয়ে যায়। সবই তারই দেহের কিনা, তাই ভাগাভাগি হয়ে গেলেও একটা দেহই থাকে। সমস্ত কণিকাগুলো তোমারই। সেটা কি হয়েছে? ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে প্রত্যেকের কণিকাগুলো এইখানে থাকতে যে ব্যক্তিত্ব প্রকাশ করতে পারেনি, সেইখানে গিয়ে ফুল ফুটে গেছে। যখন তোমার দেহে এইখানে কণিকাগুলি ছিল,
তখন কলি হয়েছিল। যখন ওরা তোমার দেহ থেকে বার হতে শুরু করলো তখন ফুল হয়ে ফুটতে আরম্ভ করলো। এত ফুল হয়ে গেছে, মনে করো 500 কোটি ফুল হয়ে গেল। রামচন্দ্র হনুমানকে বললেন 108টা নীলপদ্ম নিয়ে এসো। হনুমান সেখানে গিয়ে দেখে মোটে একটি পদ্ম ফুল ফুটে আছে। 500 কোটি ফুলের মধ্যে মাত্র একটি নীলপদ্ম ফুটে আছে। 500 কোটির মধ্যে একটা এক এক রকম ফুল, 500 কোটির মধ্যে 500 কোটি রকম ফুল। 108টা নীলপদ্ম আর জোগাড় করতে পারল না। 500 কোটি ফুলের মধ্যে 108টা পদ্মও নাই, আর সবগুলি আগাছা, সেসব ফুলের নামও সে জানে না। অনেক খুঁজে মাত্র 4-5টি নীলপদ্ম হনুমান জোগাড় করে তার ছবি নিয়ে রামের হাতে দিল। বলল, প্রভু, এই দেখো তোমার সৃষ্টির রহস্য। 500 কোটি ফুল ফুটে আছে, সেখানে 108টা নীলপদ্ম কিছুই নয়, কিন্তু মোটে 5-6টি নীলপদ্ম মিলতিতে আছে, আর সবগুলি ফুল আলাদা আলাদা। রাম বললেন, এই হলো আত্মা। মিলতে পারেনি বলেই 500 কোটি ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে ব্যক্তিত্ব সব আলাদা হয়ে গেছে। সবার ব্যক্তিত্ব যদি একত্র রাখতে পারত, তবে নিজের রূপ ধারণ করে গ্রহে যাতায়াত করতে পারত, ইচ্ছাধীন গতি হতো, কথা বলতো, মিলনের সুরে মিলতে পারত। পারেনি বলেই ঘুরছে। জীবিত অবস্থায় তার দেহের থেকে কণিকাগুলো প্রতি মুহূর্তে চলে যাচ্ছে। এই যে কথাগুলো আমি বললাম, সাথে সাথে কণিকাগুলো চলে যাচ্ছে। তোমরা যে বসে শুনছো, তাও তোমাদের কণিকা সাথে সাথে চলে যাচ্ছে। গিয়ে যখনই সব একত্র হয়ে মিশবে, তখন সবাই আবার মিলনের সুরে মিলিত হয়ে এই রকম ওইখানে বসে কথা বলবো। একদিন সবাই ওইখানে গিয়ে মিলিত হব। তখন দেখবে এইভাবে তোমরা বসে আছো আর আমি কথা বলছি। এই একই রকম দেহ নিয়ে সবাই মিলিত হব। সেখানে একই জীবন্ত অবস্থা। ঠাকুর কথা বলছেন আর তোমরা বসে শুনছ। ওই আলাদা আলাদা কণিকাগুলো জোড়া হতে কত জপ প্রয়োজন হবে? জীবনভর যত কথা, যত চিন্তা করেছ, জপ তার থেকে বেশি হওয়া চাই। আবার বলছি, ঠাকুর বলছেন, জীবনভর যত কথা, যত চিন্তা করেছ, জপ তার থেকে বেশি হওয়া চাই। মনে করো 500 কোটি কথা এবং চিন্তা তোমার আছে। জপ তোমার 500 কোটি 1, 500 কোটি 2 যেই হতে হবে। অমনি যেই হবে, অমনি তোমার ভিতরে ফুটতে থাকবে। অদ্ভুতভাবে তখন স্ফুরণ হবে। জন্মগত যারা, তারা ওইগুলোকে জোড়া দিয়ে শুরু করেন। 500 কোটি জোড়া দিয়ে এক করবার চেষ্টা করেন, সব ডোবা কেটে এক করে দেন। রাম ও নারায়ণ রাম প্রথম পর্বের এখানেই সমাপ্তি। দ্বিতীয় পর্বে বাকি অংশটা পড়া হবে। পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।